নমস্কার বন্ধুরা, জয়শ্রী ভিলেজ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমাদের গ্রামের একটা শাক, আমরা এটাকে ডেকি শাক বলি। আপনারা কে কি বলেন কমেন্ট করে অবশ্যই বলবেন। ডেকি শাক ভাজা করব একদম অন্যরকম ভাবে। ডেকি শাকগুলা ধুয়ে নিয়েছি। ডেকি শাক ভাজা করার জন্য ছোট ছোট করে কিছু আলু কেটে নিয়েছি, আর নিয়েছি একটু মসুরি ডাল বেটে নিয়েছি, একটু বাদাম নিয়েছি, বাদামটা ভেজে নেব। তেল নিয়েছি, ঘি নিয়েছি, ফোড়নের জন্য লঙ্কা, শুকনো লঙ্কা, মেথি, দারচিনি, এলাচ আর একটা লবঙ্গ নিয়েছি, আর কয়টা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে বাদামগুলি ভেজে নেব। বাদামগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বাদামটা ভাজা হয়ে গেল, এখন বাদামটা নামিয়ে নেব। নামিয়ে বাদামটা ঠান্ডা হতে হতে আমি আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। হলুদ, একটু লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি শাকটা কেটে নেব। শাকটা বেশি কুচি করব না, বেশি বড় করব না, এরকম ভাবে কেটে নিচ্ছি। শাকটা কাটা হয়ে গেল। আলুটা ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। হলুদ আর লবণ দিয়ে ডালটাকে মেখে নিচ্ছি। এখন ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। একদম ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। ডালের বড়া হয়ে গেল, এখন ডালের বড়াটা নামিয়ে নেব।
ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম। কয়টা শুকনো লঙ্কা ভেজে নেব। ভাজা বা শাকের সঙ্গে শুকনো লঙ্কা ভাজাটা খুবই ভালো লাগে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব, আর দিয়ে দেব মেথি। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি এমনিতেই শাকটা দিয়ে দিলাম, ডেকি শাকটা দিয়ে দিলাম। অনেকে আছে ডেকি শাকটা এমনিতে গন্ধ মনে করে, তারা একটু সিদ্ধ করে জলটা ফেলে দিতে পারো। আমি একসঙ্গে দিয়ে দিলাম, আলাদাভাবে কোনো সিদ্ধ করলাম না। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। এখন এর মধ্যে আলু আর ডালের বড়াগুলি দিয়ে দেব। এর মধ্যে এখন বাদামগুলি একটু বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, বাদামগুলি দিয়ে দেব। আর কয়টা চেরা কাঁচা লঙ্কা আবার দিয়ে দেব। হয়ে গেল ডেকি শাক ভাজা, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এখন এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘিটা দিলে ডেকি শাক ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন।